বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গতকালকের আলোচনায় শিরোনাম কি ছিল সেটা যদি আপনারা একটু মনে করার চেষ্টা করেন তাহলে আজকের মার্কেটের সঙ্গে আগামীকালকের আলোচনা সম্পূর্ণ মিল খুঁজে পাবেন। এবং মার্কেট বলেছিলাম যে প্রফিটের ঢেউ আসছে। গতকালকে আমরা আজকে দেখেছি মার্কেটের বেশ কিছু স্টক অসাধারণ ভালো পারফর্ম করেছে এবং ভালো প্রাইস অ্যাকশনের পাশাপাশি প্রফিট টেকিংও হয়েছে। আমাদের আলোচনা যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন বা আমাদের নিয়মিত যারা শ্রোতা রয়েছেন তাদেরকে আমি একটু কথাই বলতে চাই যে আপনারা আলোচনা স্কিপ করবেন না, আলোচনা টানবেন না, মাঝে মাঝে থেকে দেখার চেষ্টা করবেন না। আপনার যেখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ সেখানে আপনি যদি সারাদিন মার্কেট না দেখেন, ব্যবসায়িক প্রয়োজনে ব্যস্ত থাকেন, চাকরি করেন, বিভিন্নভাবে ব্যস্ত থাকেন, সেই জায়গাটাতে দিনের একটা সময় যদি কোনো একটা নির্দিষ্ট চ্যানেলকে অনুসরণ করে ২০-২৫ মিনিট সময় দেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন মার্কেট সম্পর্কে। আমরা আজকে দেখতে পেয়েছি মার্কেটের ক্লোজিংটা খুব অসাধারণ হয়েছে। অসাধারণটা হচ্ছে এরকম যে মার্কেটের হাই হয়েছিল ৫,২০৩ পয়েন্ট এই জায়গায়। সেখানে মার্কেট মাত্র ১০ পয়েন্টের মতো ডাউনে এসে ক্লোজ করেছে এবং মার্কেটের টার্নওভার গত যে লেনদেনটি ছিল ৫৫০ কোটি টাকা, সেখান থেকে আজকে লেনদেনটি বৃদ্ধি পেয়ে ৬২৫-২৬ কোটি টাকা হয়েছে, অর্থাৎ ৭৬ কোটি টাকার লেনদেন আজকে বেশি হয়েছে। এছাড়াও আপট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে, তবে মার্কেটে আজকে সেক্টর বাই মুভমেন্টে বিনিয়োগকারীদের হতাশ করেছে, যেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। আমরা গতকালকেও যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন বিশেষ করে তাদেরকে আমরা বৃহস্পতিবার রাত্রেও কিছু নিউজ দিয়েছি আপনাদেরকে, শুক্রবারেও আপনাদের সাথে বিভিন্ন নিউজ শেয়ার করেছি, বিভিন্ন স্টকের ইপিএস সম্পর্কে আপনাদেরকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে। এছাড়াও মার্কেটের আপট্রেন্ড স্টক কি হতে পারে, আমরা কি স্টক বাই করলে প্রফিট পাবো দ্রুত সময়, সেই বিষয়গুলো জানানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটি স্টকই আমি বলবো ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং আমরা গত ৩ দিনে যে ৩১টা স্টক নিয়ে কথা বলেছিলাম সেই ৩১টা স্টকে আমরা দেখেছি আজকে পারফর্ম দুই একটি স্টক একটু কারেকশনে গিয়েছে, খুব বেশি না, সে যেগুলো আগামীকালকে পারফর্ম করবে। ইভেন আমি ঘন্টা নিয়ে বলেছিলাম যে আমি এক সপ্তাহের কথা বলছি না বা এক মাসের কথা বলছি না, আমি কয়েক ঘন্টার কথা বলছি। সেই ভাবে আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম। তো সেই জায়গাতেও বেশ কিছু স্টক আলোচনা করেছি। আমরা গত কয়েকদিন ধরে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি আজকে সেই স্টকগুলোর একটু রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করবো। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হননি তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমি আবারও আপনাদের একটু জ্ঞাতার্থে কার্যার্থে যেটি বলি না কেন মুখে একবার বলে দিই, 0176858389 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আমরা ১ মাস মেয়াদি আপনাদেরকে ৩টি স্টক দিচ্ছি ওয়াচলিস্ট হিসেবে, পাশাপাশি দ্রুততম সময় মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমরা যেন ভালো একটা প্রফিট নিতে পারি সেদিকে আমরা সবসময় আপনাদেরকে ফোকাস করছি। আমরা ইন্ডেক্সটাকে ফোকাস না করে আমরা এখন স্টক দিকে ফোকাস করছি যাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা ভালো একটা প্রফিট নিতে পারি দুই একবার এই মাঝের যে সময়টুকু রয়েছে ঈদের গ্যাপ। এছাড়াও আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, ফেক আপট্রেন্ড থেকে বিরত রাখা, মার্কেটের বিভিন্ন ইনসাইড নিউজ যেগুলো রয়েছে সেই নিউজগুলো আপনাদেরকে সরবরাহ করছি। তো আশা করি আপনারা সকলেই আমাদের সাথে সম্পৃক্ত হবেন, এটি আপনাদের পোর্টফোলিওর জন্য ভালো হবে এবং আপনারা আপনাদের যে প্রফিট টেকিংয়ের জন্য মার্কেট এসেছেন সেটিও আপনাদের হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে মেঘনা কনডেন্স মিল্ক, আচ্ছা সেই জায়গাতে আমরা গতদিনেও একটা বলেছিলাম যে এই জায়গাটাতে কিছু ১০-১২ মিনিটের মতো একটু ডাউন ট্রেন্ডে এসেছিল, আজকে এরকমই ২০-২৫ মিনিট একটু ছিল, পরে কিন্তু হল্টেড হয়েছে। তো এই জায়গাগুলোতে বুঝতে হয় যে আসলে কেন হল্টেড ছেড়ে দেয় এবং কেন হল্টেড হয়। আসলে আলোচনার মাঝে অনেক কিছু বলাও সম্ভব হয় না, তো সেই জায়গাগুলোতে বুঝতে পারলে আপনারা বুঝবেন।
আচ্ছা, ইসলামী ব্যাংক, ডমিনেজ এবং আমাদের যে 10টি স্টকের মধ্যে আমাদের 2টি স্টক রয়েছে, একটা হচ্ছে ইসলামী ব্যাংক এবং ডমিনেজ হলটেড করেছে। তো ডমিনেজের আগামীকালকে প্রাইস টেকিং হবে, প্রফিট টেকিং হবে, তো সেই জায়গাতে অবশ্যই আপনারা একটু করবেন, বাট এটি আবারও কারেকশন জোন ছোটোখাটো ফেস করে মুভমেন্টে ফিরে আসবে। আমরা সেই দিকটাতে যখন ইন্ডেক্সের চার্ট আলোচনা করব তখন আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। ব্যাংক উঠে এসেছে, ইঞ্জিনিয়ারিং উঠে এসেছে, যেটি বলছিলাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন খুব ভালো করছে। এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, এই সেক্টরগুলো আসলে আপট্রেন্ড ধরে রাখতে পারলে মার্কেটের ইন্ডেক্সের যে মুভমেন্ট সেটি কিন্তু খুব ক্ষিপ্রতার সহিত হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই এগুলো খেয়াল করেছেন, এর আগেও পূর্বে এই ধরনের মুভমেন্ট কিন্তু সেক্টর ওয়াইজ ছিল। টেক্সটাইল দেখতে পাচ্ছেন আজকে বড় একটা কারেকশন। ইন্স্যুরেন্সের কথা যদি বলি সেম একইভাবে, এবং আইটি সেক্টরের ইপিএস সংক্রান্ত একটি স্টকের ভালো মুভমেন্ট এসেছে এবং সেখান থেকে আরও ভালো করবে। এবং আমরা নিয়মিতভাবে যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টকগুলোও কিন্তু আইটি সেক্টরে রয়েছে। তো আমরা একটু অ্যাডভান্স চার্টে চলে যাই। চার্ট আলোচনা সংক্ষিপ্ত করে আমরা সরাসরি আপনাদের সাথে আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে এবং সেই স্টকগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ক্যান্ডেলের দেখেন এই যে ফ্রি স্পেসগুলো এখন মার্কেটে কাজে লাগাচ্ছে এবং এই জায়গাতে খুব ভালো করছে। একেবারে 4100, 5193 যে জায়গাগুলো বলছিলাম সেই জায়গাতে রয়েছে এবং 5239 এটাকে ব্রেক করলে আমরা অবশ্যই 5400 এই জায়গায় মার্কেটটাকে দেখতে পাবো। তো আশা করি মার্কেটের আরএসআই এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সব কিছু এই মুহূর্তে পজিটিভ রয়েছে এবং আরএসআই 70-র উপরে চলে গিয়েছে। এটা এখান থেকে আমরা 80, 85 এই লেভেলে মুভমেন্ট দেখব। তো আশা করি আপনারা ইন্ডেক্সের চার্টে ফোকাস করবেন, অবশ্যই করবেন, এটাও ব্যবসার একটা বড় অংশ। বাট তারপরে আপনাদের বিশেষভাবে বলবো অবশ্যই আপনারা আপনাদের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো আসলে বর্তমান পরিস্থিতি কি অবস্থাতে রয়েছে সেটা বেশি করে ফোকাস করবেন, তাহলে আপনাদের প্রফিট টেকিং এর সুযোগটা দ্রুততর হবে। আমরা প্রথমেই গতকালকে আপনাদেরকে বলেছিলাম নাভানা ফার্মা। তো নাভানা ফার্মার কি অবস্থা দেখি। আর বলার কিছু নেই, দেখতেই পাচ্ছেন নাভানা ফার্মা আমরা 80-র কাছাকাছি আরএসআই ধরেছিলাম এবং নাভানা ফার্মা 61 এই লেভেলটাতে যাবে এবং এর উপরে ক্লোজ করতে পারলে 61 এর উপরে ক্লোজ করতে পারলে 63 থেকে 63 প্রাথমিকভাবে একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে বিনিয়োগকারীদের যারা 52-তে বিনিয়োগে ছিলেন। অনেক বিনিয়োগকারী 52-তে ছিলেন এবং 54-এও অনেক বিনিয়োগকারী এখানে ছিলেন। তো আশা করি সেই জায়গাটাতে নাভানা ফার্মা অসম্ভব ভালো করছে। নাভানা ফার্মার বেশ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জায়গাতে নাভানা ফার্মার নিউজগুলো খুব ভালো ছিল। তো নাভানা ফার্মা অবশ্যই আপনাদের একটা ভালো প্রফিট দিয়েছে। তো অবশ্যই প্রফিটে থাকলে প্রফিট টেক করবেন, এটা হচ্ছে আমার প্রথম কথা আপনাদের সাথে। আচ্ছা, প্রগতি লাইফ, গতকালকে প্রগতি লাইফ নিয়ে কথা বলেছিলাম। প্রগতি লাইফটা শুধু যে গতকালকে কথা বলেছি এমন না, প্রগতি লাইফ নিয়ে আমরা হরহামেশা প্রতিনিয়ত আপনাদের সাথে কথা বলছি, প্রতিনিয়ত আপনাদের সাথে কথা বলছি। সেই জায়গাতে দেখতে পাচ্ছেন যে প্রগতি লাইফের কি মুভমেন্ট। এখানে আমরা 258, 59, 60, আমরা যদি এক্সাক্ট বলি 260 টাকার উপরে একটা ক্লোজ দেখতে চাচ্ছি এবং যদি সে সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে 283 যে হাইটি রয়েছে সেখানে চলে যাবে। তো আরএসআইটা তো একটু স্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। গত দিনের এই যে আরএসআইটা কিন্তু আপনাদের একদম মার্ক করে দেখিয়েছিলাম। তো সেই আরএসআই এর জায়গাটাই বলছি যে 259 থেকে 263 এই লেভেলটাতে আমরা প্রগতি লাইফকে দেখতে পাবো। তো আশা করি আপনারা প্রগতি লাইফ থেকে প্রফিটটা নেবেন এবং আগামী দিনগুলোতে অবশ্যই বলবো কারেকশন মোডে যখনই আসবে তখনই আপনারা প্রগতি লাইফে এন্ট্রি নিতে পারবেন। আশা করি প্রগতি লাইফ আপনাদের প্রফিটের ভালো সুযোগ করে দেবে। এরপরে আমরা সিএল আইসিএল নিয়ে একটু বলি। সিএল আইসিএল এর আমি এই জায়গাগুলোতে খুব মার্ক করছি 63 আগামীকালকে এবং 63 থেকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু 65-এ একটু বাধার সম্মুখীন হবে। 65 থেকে 70 এই লেভেলে যাবে। তবে এটি বলছিলাম যে সিএল আইসিএল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোন কোন স্টকগুলো সামনের দিনে এই 60, 65, 70 এই লেভেল থেকে 100 টাকায় যাবে, তার মধ্যে কিন্তু সিএল আইসিএল রয়েছে। সুতরাং
সিএলআইসিএল এর এই জায়গাটাতে আমি বলবো যে প্রাইস যেভাবে ইনক্রিজ হচ্ছে, সিএলআইসিএল সেই জায়গাতে আপনারা অবশ্যই নজর রাখবেন। সিএলআইসিএল অনেক ভালো করবে। এরপরে আমরা আপনাদের সাথে আরো এত স্টক, আমি এই রাত্রে, এখন রাত 9টা 10 বাজে, আমি এই এত রাত্রে আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনায় আসতাম না। আমি ব্যক্তিগতভাবে ভীষণ ব্যস্ত নির্বাচনী কাজে। তো তারপরেও আপনাদের সাথে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সেই কমিটমেন্টের জায়গাগুলোতে আমরা সবসময় খুব বদ্ধপরিকর আপনাদের সাথে আলোচনা সামিল হওয়ার জন্য। আচ্ছা, আমরা বিপিপিএল নিয়ে একটু কথা বলবো। বিপিপিএল নিয়ে কথা বলেছিলাম গতকালকে, আজকেও কথা বলছি। বিপিপিএল এ কালকে প্রফিটটা নিয়ে নেবেন সবাই। স্পষ্ট ভাবে বললাম, কালকে বিপিপিএল এ যারা রয়েছেন তারা অবশ্যই প্রফিট নিয়ে নেবেন। বিপিপিএল তো দিয়েছে, হ্যাঁ, বেশ কিছু দিয়েছে বিপিপিএল আপনাদের। যাদের যতটুকু আছে অবশ্যই বিপিপিএল থেকে প্রফিট নেবেন। এবং কারেকশন, এখানে আসলে দুইটা জিনিস খুব লক্ষণীয় ব্যাপার। বিপিপিএল এর যে কালকে আপনাদের সেল করতে বলছি, আজকে দেখেন উপরে শ্যাডোটা অনেক বেশি, হ্যাঁ, এই শ্যাডোটা দেখেন, এই শ্যাডোটা দেখেন, এখানে কিন্তু ইসে বেশ ছিল ডাউনে, ডাউনে বেশ শ্যাডো দেখা যাচ্ছে, বাট উপরের শ্যাডোটা কিন্তু বেশি বড়। এবং উপরের শ্যাডোতে থাকলে ইন্ডেক্সে যেটা হয় যে, চার্টে যেটা হয় যে একটা ছোট মুভমেন্ট থাকবে, অর্থাৎ 20 থেকে 50 পয়সার এই ধরনের একটা মুভমেন্ট থাকবে। তো সেই জায়গাটাতে আপনাদের উচিত হবে প্রফিটটা টেক করে নেওয়ার। তবে 16 টাকা 70 পয়সা, যেটি বলছিলাম যে 20 থেকে 50, তো 16 টাকা 70 পয়সা অবশ্যই এই জায়গাটা লক্ষ্য রাখবেন। যদিও গতকালকের হাইয়ের উপরে ক্লোজ দিয়ে আজকে 16 টাকা 80 পয়সা সম্ভবত বিপিপিএল হাই করেছিল। আমি 16 টাকা 60 পয়সা, 16 টাকা 80-তে ছিল হল্ট রেট, তো 16 টাকা 60 পয়সা করেছে এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন 16 টাকা 70 পয়সা। তো 70-এর উপরে ক্লোজ দিলে আবার সমস্যা নেই। তো আশা করি যে এই আশেপাশের এই প্রাইস থেকে আপনারা প্রফিটটা নিয়ে নেবেন। আমরা গতকালকে আপনাদের সাথে পূবালী ব্যাংক নিয়ে কথা বলেছিলাম। পূবালী ব্যাংক, সেই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই দেখি কি করছে আমাদের সাথে পূবালী ব্যাংক। ওই যে উঠে যাচ্ছে পূবালী ব্যাংক, ভীষণ ভালো একটি ব্যাংকিং সেক্টরের স্টক। আজকেও ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল, তো শেষের দিকে এসে একটু মানে খেই হারিয়েছে। তবে যে ধরনের খেই হারিয়েছে সেটি খারাপ না। আগামীকালকে আশা করি যে 42 টাকা 70 পয়সা এই যে হাইটি করেছে, এই জায়গাটাতে সে টাচ করে কারেকশন মোডে চলে আসবে। তবে কারেকশন মোডে আসার আগে আমি বলবো যে যারা প্রফিটে আছেন প্রফিটটা টেক করবেন। একদম স্পষ্ট বার্তা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সুতরাং যদি ব্যতিক্রম কিছু হয় সেটা ভিন্ন কথা, বাট সম্ভাবনাটা যেটি বলছি সেটা কিন্তু বেশি। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন, আমরা আপনাদেরকে 3টি স্টকের বিনিময়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি 1 মাসের জন্য। আমরা আপনাদের কাছ থেকে সামান্য নামমাত্র একটা অনারিয়াম নিচ্ছি, যেটির মাধ্যমে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। এবং এইখানে আমরা যে সুবিধাগুলো আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, অর্থাৎ পূর্বের স্টক যেগুলো রয়েছে সেগুলো বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, এবং কিভাবে আপনি স্টক থেকে বের হয়ে আবার নতুন আপ ট্রেন্ড স্টকে এন্ট্রি নেবেন, সেই সম্পর্কিত আপনাদের সহযোগিতা, মার্কেট পূর্বাভাস, ফেক আপ ট্রেন্ড থেকে আপনাদেরকে বাই করা থেকে বিরত রাখা, মার্কেটের বিভিন্ন ইনসাইড নিউজ যে রয়েছে সেগুলো আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে দেয়া, এবং আমাদের যে স্টক টিটি থাকবে সেখান থেকে মার্কেট পরিস্থিতি বিবেচনা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা দ্রুততার সহিত কিভাবে প্রফিট নিতে পারি সেই বিষয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করছি। তো এটাই আমরা খুব নামমাত্র সম্মানের মাধ্যমে করে থাকি। তো যারা এখন পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত হননি তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা সমতা লেদার নিয়ে একটু কথা বলতে চাই। সমতা লেদার খুব চমৎকার, এই একটা মাত্র স্টক আমি দেখছি যে মাসের মধ্যে বেশ কয়েকবার প্রফিটের সুযোগ করে দিচ্ছে। তারপরেও এত আলোচনা করি, অনেকেই এন্ট্রি জোন খুঁজে পান না, সেল জোন খুঁজে পান না, অনেক ধরনের ঝামেলা নিয়ে আসেন। আমরা 93, অ্যাকচুয়াল 94 এই প্রাইসটা খুব প্রত্যাশা করছি সমতার কাছ থেকে। সেটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু সমতা ভালো হবে। তো দেখেন ব্রেক করে কিনা। তবে ডাউনে আসার সম্ভাবনা স্টকটি খুবই কম।
এবং সেক্ষেত্রে 89 থেকে শুরু করে 88 এই লেভেলটা খুব চমৎকার একটা সেফটি অ্যান্টিজন। মনে হচ্ছে না যে যদিও ক্যান্ডেলটা আসছে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, তো সেই জায়গা থেকে আমরা পূর্বে দেখেছি উল্টোভাবে একটু সমতলে দেওয়ার চেষ্টা করছে, যে ডাউন ট্রেন্ডে থেকে আপ ট্রেন্ডে যাওয়ার। তো সেই জায়গাতে সুযোগ রয়েছে সমতলে দ্বারে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা বাই করছেন তারাই সেল করছেন, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে হাত বদল করছেন। এর আগেও আমি এই ধরনের কয়েকটি স্টকে এই ধরনের কথা বলেছিলাম, ডমিনেন্স, ড্রইন পাওয়ার। তো সেইগুলোর অবস্থান কোথায় সেটি যদি একটু দেখেন তাহলে হয়তো আমার কথাগুলো আপনাদের একটু বিশ্বাস হবে। এরপর আমরা জেনেক্সিল নিয়ে বলবো। জেনেক্সিলের ব্যাপারটা দেখেন, খুব ভালো ইপিএস আসছে। ফার্স্ট টার্গেট 28 এর উপরে ক্লোজ করতে পারলে 33 এই লেভেলটাতে জেনেক্সিল চলে যাবে। তবে 33-র আগে স্টকটিতে ছোট ছোট কিছু কারেকশন থাকবে। আরএসআই যথেষ্ট বাড়ার জায়গা রয়েছে, নতুন করে বাই সিগন্যাল এসেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি এই স্টকটি নিয়ে কেন আপনাদেরকে বলছি, কারণ এই স্টকটি যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল 185, 190 সেই জায়গা থেকে যে ধরনের কারেকশন হয়েছে একটা ভালো স্টকের, এবং দীর্ঘদিন ধরে একই জায়গায় আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রয়েছে। সুতরাং আগামী যে দিনগুলো আসছে মার্কেট পরিস্থিতি বিবেচনায় সেই জায়গাগুলোতে জেনেক্সিল অনেক ভালো করবে। আশা করি আপনারা সেই জায়গা থেকে আপনাদের এই স্টকগুলো চুজ করবেন। আমরা আপনাদের সাথে বিগত দিনে যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম সেই জায়গাগুলোতে যদি আপনি দেখেন, আমরা গতকালকে আলহাজ টেক্স নিয়ে কথা বলেছিলাম। আলহাজ টেক্স গতকালকে না বৃহস্পতিবার রাত্রে হয়তো আমরা কথা বলেছি। আলহাজ টেক্স সেটাও আজকে ভালো করেছে। অ্যাপেক্স স্পিনিং ভালো করেছে। সালভা কেমিক্যাল যদি বলি সেটা আমাদের আলোচনার সাথে মিলিয়ে দেখতে পারেন। ইবনে সিনার কথা আপনারা কি ভুলে গেলেন? এতবার ইবনে সিনার কথা বলছি, মানে অসম্ভব রকমের একটি ভালো স্টক। আমি বারবার আপনাদের সাথে ইবনে সিনা নিয়ে কথা বলেছি। সেই জায়গাতে আপনার যদি আলোচনার সঙ্গে যদি একটু মেলাতেন তাহলে আমরা সিবিওর কথা বলেছি, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা আপনাদের সাথে সবসময় চেষ্টা করি আলোচনা করার। সেই জায়গাগুলোতে বারবার আপনাদেরকে ফোকাস করতে বলেছিলাম। আমান ফিডের কথা কতবার বলেছি, রহিমা ফুড, মানে আহ, না বললেই না। এই ধরনের স্টক আমরা সব সময় আপনাদের সাথে কথা বলেছি। সেই স্টকগুলো আপনারা যদি একটু দেখেন, এই যে একটা স্টক এখন ইএইচএল এর কথা বলছিলাম যে 78 পার হলে 84-এ এই জায়গাতে স্টকটি চলে যাবে। স্টকটি যাচ্ছে, সেই ছোট ছোট করে চলে গেল, কোথায় চলে গেল? হ্যাঁ, 70 থেকে 81-এ চলে গেছে। আপনি যদি দেখেন 18 ডিসেম্বর মাসের শেষের দিকে এসে এক মাসের মধ্যে সে কোথায় তার পজিশনটাকে ধরে নিয়ে চলে গিয়েছে। তো এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই একটু মার্ক করতে হয়। আমরা যখন আলোচনা করি সেই জায়গাগুলো আপনাদেরকে একটু করতে হবে। তো আপনারা প্রফিটটা তখনই আপনাদের জন্য হবে। আমরা অ্যাপেক্স ফুড নিয়ে কথা বলেছিলাম, সেই অ্যাপেক্স ফুডটা আবারও দেখতে যাচ্ছি। অ্যাপেক্স ফুডস প্রাইস অ্যাকশন করেছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, ডিভিডেন্ড ভালো। যদিও এখানে এটা এসেছে, তো স্বাভাবিকভাবে আমরা 242 এর উপরে যদি ক্লোজ দেখতে পারি তাহলে তার ফার্স্ট টার্গেট হবে 250 এই লেভেলটা। অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে করবেন। সিনো বাংলা নিয়ে একটু বলতে চাই, সিনো বাংলার কত দূর যাবে আমি একবারে এক কথাই বলে দিতে চাই। সিনো বাংলা 53 থেকে 55 এবারের টার্গেট সিনো বাংলার। যারা সিনো বাংলাতে আছেন তারা আমার এই আলোচনা কথাগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি সিনো বাংলা সেই জায়গাতে আপনাদেরকে প্রফিট দিবে। বাট আমি বলবো যে আমার আলোচনা শুনে পাই না আপনাদের ভালো লাগা এবং থেকে করেন। এশিয়াটিক লাভ 61 এই লেভেলে আমরা আবারও দেখতে পারবো। আশা করি 60-তে একটু সে করবে। 61টা আমরা ধরে নিচ্ছি এবং সেটাকে ব্রেক করলে আবারও অনেক বেশি ভালো করবে। আমরা সোনালী পেপার নিয়ে গতকাল কথা বলেছিলাম, এখন আর বেশি আলোচনা করছি না। আম, যাদের কাছে যেই স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো অবশ্যই আপনারা মাগুরা পিএলসি এবং মনসপুলের ইপিএস ভালো এসেছে, সেই স্টক দুটো আপনারা একটু নজর রাখবেন। আমরা কথার মধ্যেই অনেক স্টকগুলো আপনাদের আলোচনা করে দিচ্ছি। আশা করি আপনারা সেই জায়গাগুলোতে করবেন। এসপিসিএল এর কথা বলেছিলাম, এসপিসিএল সেই জায়গাতে কিন্তু আজকে স্বাভাবিকভাবেই
ইসে রয়েছে। আর একটা বিষয় লাস্টের একটা স্টক নিয়ে কথা বলে শেষ করে দিই, ফাইন ফুডস। আজকে ফাইন ফুডসে দেখছিলেন যে ফাইন ফুডস কিন্তু ডাউন ছিল 432, সেই জায়গাতে 439, অ্যাকচুয়ালি 40, এই জায়গাতে ক্লোজ করেছে। তো এই জায়গাগুলো আসলে মার্ক করবেন, যদি আপনি মার্ক করতে পারেন তাহলে আপনি শাইন বাজারে। তো সবসময় মাজারে সময় দিতে হবে, বাজার চলাকালীন সময়টা দেখতে হবে, কম হোক বেশি হোক দেখতে হবে। যদি আপনি এই দেখাটা অব্যাহত রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার হাতে থাকা স্টক থেকে আপনি প্রফিট দেখতে করবেন। তো বিনিয়োগকারী ভাই বোনদেরকে সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানালে আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আমার আরও বেশ কিছু স্টকের অ্যানালাইসিস ছিল। আহ, এই সময়টা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। রবি সম্পর্কে কোনো একজন জিজ্ঞেস করেছিলেন। আম, প্রগতি লাইফ তো বললাম, মেঘনা ইন্স্যুরেন্স, আলহাসটেক্স ভালো হবে, পেনিনসুলা এটাও ভালো হবে। আচ্ছা, আমি আর বেশি আলোচনা করছি না, আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেল, ভিডিওটা যাইতে যাইতে প্রায় 10টার পর চলে যাবে। তো যারা স্টক এখনো আমাদের কাছে ওয়াচ লিস্টের মাধ্যমে সংযুক্ত হয়নি তারা অবশ্যই আমাদের সাথে চেষ্টা করবেন সংযুক্ত হওয়ার। আশা করি আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ আমরা করে দিতে পারবো আমাদের অনারিয়ামের আপনারা যে অনারিয়ামটা দিবেন সেটি আপনাদের বিফলে যাবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।